চট্টগ্রামে মেজবানের দাওয়াত। তাও আবার ছুটির দিন শুক্রবারে। কি মিস করা যায়? কখনোই না। শুক্রবার ছুটির দিন হওয়ায় সিরাবি টিমের সবাই মিলে আমরা রওনা হয়েছিলাম একটি মেজবানের দাওয়াতে। চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ এবং রেডিসন ব্লু এবং টাইগার পাসের সবুজ শ্যামল দৃশ্য দেখতে দেখতে আমরা ফ্লাইওভার দিয়ে ছুটে চলছিলাম পটিয়ার উদ্দেশ্যে মেজবানের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য। চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় এসেছে অভাবনীয় পরিবর্তন। সেই সুবাদে আমরা মুহূর্তের মধ্যেই চট্টগ্রাম শহরের অতিক্রম করে চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেলাম এবং চট্টগ্রাম বন্দর দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি টানেলের মুখে। দেখতে পাচ্ছেন আমরা টানেলের ভিতর দিয়ে প্রবেশ করছি এবং কয়েক মিনিট অতিবাহিত হতেই আমরা টানেল অতিক্রম করে আনোয়ারায় পৌঁছে গেলাম। অর্থাৎ চট্টগ্রাম থেকে আনোয়ারা চলে এসেছি ইতিমধ্যেই। তারপর চট্টগ্রাম থেকে আনোয়ারা বাইপাস রুট হয়ে আমরা পটিয়া এলাকায় প্রবেশ করি। পটিয়া এলাকায় আমাদের গাড়ি এখন অবস্থান করছে। পটিয়া এলাকার রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর। দুপাশে সবুজ আর সবুজ আপনারা দেখতে পাচ্ছেন। দুপাশে সবুজ শ্যামল দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আক্তার ভাইয়ের বাড়িতে। আক্তার ভাই অধীর আগ্রহে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। বেশ কয়েকবার ফোনও করেছেন। দেখতে পাচ্ছেন আমাদেরকে উনি এগিয়ে নিয়ে এসেছেন ওনার বাড়ি পর্যন্ত। দেখতে পাচ্ছেন দারুণ একটি বাড়ি, রাজকীয় বাড়ির মতো দোতলা বিশিষ্ট। এরপর সোজা বসিয়ে দিয়েছেন আমাদেরকে খাবার টেবিলে। হরেক পদের খাবারের আয়োজন। আমাদেরকে স্পেশালি ওনার বাসার মধ্যে বসিয়েছেন এবং নিজে তত্ত্বাবধান করে নিজে দাঁড়িয়ে থেকে আমাদেরকে মেহমানদারি করিয়েছেন। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমরা সবাই খিদে লেগেছিল। আমরা সবাই একসাথে বসে পড়ি খাবার টেবিলে। নাস্তা দেওয়ার জন্য বলেছিল। আমরা নাস্তা দিতে নিষেধ করেছি যেহেতু দুপুরে খাবার টাইম। তাই আমরা সরাসরি ভাতের টেবিলে বসে যাই। আমাদেরকে নানা রকম হরেক পদের মাংস, চনার ডাল, নলার ঝোল সব কিছু দিয়ে আমাদেরকে কোমল পানীয় দিয়ে আমাদেরকে বসিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন একদম সুসজ্জিত করে। এ সময় উপস্থিত ছিলেন পটিয়ার আরও একজন কৃতী সন্তান আলহাজ মোজাম্মেল হক চৌধুরী। উনিও পটিয়ার কৃতী সন্তান। উনিও আমাদের মতো দাওয়াতে গিয়েছিলেন। আমি একটি মাংসের টুকরো ওনাকে শেয়ার করেছি। এরপর আমরা খাওয়া-দাওয়া শেষ করে ২ তলায় উঠেছিলাম। বাড়িটা ঘুরে ফিরে দেখছিলাম এবং ওনার বাড়ির থেকে সবুজ শ্যামল দৃশ্য দেখা যাচ্ছিল। এই ২ তলায় ছিল খাবারের স্টেশন। এখান থেকেই খাবার সার্ভ করা হচ্ছিল। তাই যারা এত সুস্বাদু করে রান্না করেছেন তাদেরকে একটু আমার ভিডিও ফুটেজে ওনাদেরকে শরিক শামিল করলাম। দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ। খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আক্তার ভাইয়ের বাড়ি থেকে। এরপর আক্তার ভাই আমাদেরকে পুরো দোতলা ভবনটি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলেন। এখানেও খাবারের আয়োজন আছে। অতিথিরা এখানে খাবার খাচ্ছিলেন। এরপর অবশেষে আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম। দেখতে পাচ্ছেন আক্তার ভাই আমাদেরকে বিদায় জানাচ্ছেন। এরপর খাওয়া-দাওয়া শেষে আমরা চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে আবার রওনা হই। এক ছড়া কলা নিয়েছিলাম। ওই কলা খেতে খেতেই আমরা চট্টগ্রাম শহরে এসে গিয়েছি। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।